আপনারা সবরে চিনৌকা, সবরে চিনলে এর পরবর্তীতে আমরা কর্মকিতা এনতানোর ফটো সহ মোবাইল নাম্বার সহ প্রত্যেকটা হোটেলর খানির টেবুলর খান্দাত যেন বুফে লাগাই থাকবো, অনর মাঝে আমরা স্টিকার মারিয়া রাখমু। তারপরে লিফটর মুখো স্টিকার মারিয়া রাখমু, সবর নাম মোবাইল নাম্বার, যাতে আপনারা যে কোনো মাতলা মাসাইল জানার লাগি হুজুর হলরে ফাইন। আর এমনি আনুষঙ্গিক মনোহরকা আপনার একটা টেপো পানি আন না, আপনারও বিছনার চাদরটা চেঞ্জ করার দরকার। ইটা বিষয়ের লাগি এক একজন এক এক হোটেলে এক এক দায়িত্ব পালন করবা। আমরা আবার ঘুরি ঘুরি আমি আবার সব হোটেলও আমিও যাইমু। আপনারা প্রত্যেক দিন রাত্রে অথবা দুপুরে খাওয়ার পরে আমারে ফাইবা, আমার বাইরে ফাইবা। আমার ভাই আজকে অনুপস্থিত সাজু ভাই যেন জিন্দাবাজার অফিসও বইন, তাইন আগামী 11 তারিখের প্রোগ্রামও ইনশাল্লাহ আল্লাহ বাসাইলে তাইন থাকবা। তাইন 25 তারিখ আমরা লন্ডন একটা প্রোগ্রাম, আমরা লন্ডন তরে প্রায় 250-300 হাজিয়া ইরা এই বছর, প্রত্যেক বছরও আইন। এই বছর আমরা পয়লা লন্ডন প্রোগ্রাম করাম, তো লন্ডনের হৌ প্রোগ্রাম শেষ করিয়া তাই নাইবা। আবার আমরা কিন্তু আপনার মাঝে যারা 14 তারিখ 16 তারিখ 21 তারিখ 18 তারিখ যাইতা, তারা যদি মনে করেন পরবর্তী প্রোগ্রামও আইতা, আপনারা মোস্ট ওয়েলকাম। আপনারা পরবর্তী প্রোগ্রামও আবার আইতা পারবা, আমরা আবার প্রশিক্ষণ দিব। এখন আমরা ফ্লাইট হইল গিয়া 3 তারিখ 19 এপ্রিল আমরা যাইবা 149 জন, সব লতিফ ট্রাভেলসর হাজি। আমরা অন্য কোনো ট্রাভেলসর হাজি আমরা সাব এজেন্ট বা অমুক অমুক কেউ আমরা লগে নাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সব হাজি, আমরা নিজের হাজি, আমরা নিজের অফিসে সবেও জমা দিছই। তো 19 এপ্রিল 149 জন যাইবা। আমরা আর ইমাম সাহেব যাইবা। আর ইকবাল ভাই আপনি একটু স্টেজ আউকা প্লিজ। ইকবাল ভাই তাইন হবিগঞ্জ বাড়ি, আমরা হবিগঞ্জর আমরা যদিও অফিস নাই, আমরা আগে অফিস আছিল, তারপরেও তান বেশ কিছু হাজি তাইন আমরার বাই হিসাবে তাই আমরা হবিগঞ্জ সব খাস তাই আমরা করুন। আমরা ভবিষ্যতে লতিফ ট্রাভেলসের ব্রাঞ্চ আবার হবিগঞ্জ করবো। এবং ইকবাল ভাই হজ করার অভিজ্ঞতা আছে, উমরা করার অভিজ্ঞতা আছে, আরবি মাতাত পারদর্শী তাই দীর্ঘদিন মক্কাত আসলা। ধন্যবাদ ইকবাল ভাই। 3 মে খাড়াতা হুকা 3 মে যাইবা রুহেল আলহামদুলিল্লাহ তাই আমরা এই কাফেলার মানে মূল্যবান একজন সদস্য, আমার আফন মামাতো ভাই, তাই মৌলভীবাজার অফিসর ইনচার্জ, তাই মৌলভীবাজার অফিসর সব দেখাশোনা করেন। তার দায়িত্ব খালি মৌলভীবাজার অফিসর হাজি হল দেখা নাই, তাই মৌলভীবাজার অফিস, বিয়ানীবাজার অফিস, সকল অফিসর হাজি হলের দায়িত্ব তাই যাইবা 3 তারিখ। এবং তান এখন পর্যন্ত কয়বার হজ করছো কয়বার তাই আলহামদুলিল্লাহ আপনার তোর খেদমতর লাগি 6 বার মক্কাত গেছেন, 6 বার আমরা লোকে হজ করছেন। এবং যে কোনো বিষয়ে আপনারা তাঁদের সিনিয়র আহুকা 3 তারিখ যারা যাইবা এরা তাঁদের ফাইবা, 19 তারিখ দিন তাই যাইবা এনরে ফাইবা, ইমাম সাহেবরে ফাইবা। আমারও ইনশাল্লাহ 25 তারিখ আমি আপনার তোর যাওয়ার বাদে আমি 25 তারিখ ইনশাল্লাহ মদিনাত আইমু। ইব্রাহিম মোল্লা তাই ইনো অনুপস্থিত, আমার ঢাকা অফিসর ইব্রাহিম তাইনও দীর্ঘদিন ধরিয়া হজর সেবা করছেন, আজকে ইনো উপস্থিত নাই। তাই যাইবা 14 মে। রেজা আমরা স্টেশন রোড অফিসর, আমার আব্বার অফিসর ইনচার্জ ম্যানেজার তাই আলহামদুলিল্লাহ এবার আপনারা হতো যাইবা। তাই খালি স্টেশন রোডর হাজি যারা তারারে খালি দেখতা নাই, সব হাজি হকলর খেদমতর লাগি তাই তাকবা একটা চাইলাম। আর আমরা তো 14 তারিখ আমরা সাদ আমিন ভাই সাবর সাহেবজাদা যাইবা, তারপরে তালহা বাই যাইবা, সাবর সাহেবজাদা তাইনও যাইবা 14 মের ফ্লাইটও। 16 মে আমরা 14 মে যাইবা 19 এপ্রিল 150 জন, 3 মে 111 জন, 14 মে যাইবা 208 জন, আর 16 মে যাইবা 140 জন। 140 জনের লগে লইয়া যাইবা ওই লগিয়া তোফাজ্জুল ভাই লাগে আমরা জিন্দাবাজার অফিসও আপনারা যারা বুকিং করছেন তারা জানেন। তুমি কয়বার হজ করছো? এই বছর তান 5 নম্বর বার হজ, এবং সব আমরা হজ কাফেলার লগে তাই আগে 4 বার করছেন। আল্লাহ কবুল করলে এই বছর তাই হজ যাইতা 5 নম্বর। আপনার তো সেবার লাগে যাইতা। ইনো যারা
সবর ফরজর সবে করে লিছুন আপনার তো সেবার লাগি আমরা বাংলাদেশ তো অনেক মানুষে কয় যেন লতিফ ট্রাভেলস 600-700 মানুষ লইয়া যায় তারা এটা খার খবর খেয়ে রাখতো আপনারা আমরা লগে গেলে আমরা লগে যারা যাইন তারা কোনো সময় কথা কই না কারণ আমরা লগে যারা যাইন তারা বুঝেন আমরা অন্তনে এই বছর টোটাল যাইমু লগে আমরা 13 জন যাইমু খালি বাংলাদেশ তো 13 জন যাইমু আর মক্কাত আমরা সারা বছর কাম করইন হজ উমরার লাগি 10 জন আসুন টোটাল 23 জন মানুষ আপনারা 760 23 জন দিয়া বাঘ দিয়া দেখি লোকা জনে কতজন পড়ে তো তোফাজ্জুল যাইবা আমার ভাই যাইবা 16 তারিখ আর যাইবা আমরা আর এক মুরব্বী আলী হাসান উসামা সাবরে আপনারা হয়তো অনেকে চিনইন তাইনো আমরা কাফেলার লগে এই বছর আমরা লগে হজ করবা আলী হাসান উসামা সাবে তাইনো আপনারা ফাইবা তাঁদের 16 তারিখ তাই যাইবা 17 মে যাইবা 68 জন আবির তাইন লইয়া যাইবা আবিরে লইয়া যাইবা 17 মে 68 জন রে তাইনো গত বছর ফয়লা হজ করছো তাইন গত বছর তাইন বেশি দিন হয়েছে না বাট আলহামদুলিল্লাহ হাজিসকলর সেবার লাগি তাইন খুব পারফেক্ট আমরা এর লাগি তানরে এই বছরও সিলেক্ট করছি গত বছর খুব সুন্দরভাবে হাজিসকলরে সার্ভিস দিছেন হাজিসকলর সুবিধা অসুবিধা তাইন তরিতভাবে কাজ করছেন এর লাগি তানরে এইবারও আমরা ঠিক করছি যে তানরে এইবারও আমরা নিমু আবির যাইবা 18 মে যাইবা সাগর এনতাই এন রোজভিউ অফিসর সাগরের রোজভিউ অফিসর তুমি কয় বছর হয়েছে বা হয় হ্যাঁ লতিফ ট্রাভেলস রোজভিউ অফিসে 18 বছর ধরে কাজ করে তাইন 7 বার আলহামদুলিল্লাহ আপনার তো সেবার লাগে 7 বার অলরেডি হজ করিয়া আসুন এবছর 8 নম্বর বার তাইন হজ করা যাইবা আমিও দম আপনার তো লগে তাকমু ইনশাল্লাহ দেখোকা আমি আমার কত বছর হয়ে গেছে আমারও প্রায় 15-16 বছর হয়ে যাব আমার বাইর তো আরও বেশি সাজু ভাই 2005 সাল থেকে 2026-21 বছর হয়ে গেছে বাইয়ার মাঝখানে করোনা 1 বছর হজ হয়েছে না ও বছর বাদে বাইয়া সাজু ভাইও যাইবা আর আমি 25 তারিখ যাইমু 25 তারিখ গিয়া আপনার আর 3 তারিখের হাজি সাহেব এনতানরে রিসিভ করমু 19 তারিখের হাজি সাহেব এনতানরে মক্কাত লইয়া যাইমু আবার 5 তারিখ আমি বাংলাদেশ আইমু আইয়া আবার আমি 15 তারিখ 16 তারিখ যে কোনো একটা ফ্লাইটে আমি আবার যাইমু একবারে শেষ পর্যন্ত ইনশাল্লাহ এর মাঝে সবও শেষ পর্যন্ত সব 42 দিন থাকবা তো আলহামদুলিল্লাহ যে কোনো সুবিধা অসুবিধা আপনারা আমরারে পাইবা টেনশনের কোনো কারণ নাই আমরা সর্বোচ্চ চেষ্টা করবো খাওয়া দাওয়ার ব্যাপারে আপনার তো সেবার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবো আপনার তোর কাছে আমরা খালি একটা রিকোয়েস্ট আপনারা দয়া করে আমরারে সহযোগিতা করবা মিনার যেইতে সময় হোকা আপনারা অনেকে জানেন না গত 3 বছর আগে শুধুমাত্র গত 3 বছর আগে শুধুমাত্র আমরা একমাত্র সিলেটের ট্রেনে সার্ভিস দিছি কোন জায়গাত মিনা তাকি আরফা তাকি মুজদালিফা তাকি জামারা শয়তান মারা গত বছর আমরার সার্ভিসগুলা বালা হয় সিলেটের কিছু এজেন্সি করছেন কিন্তু আমরার মুআল্লিমের লগে জয়েন হয়েছেন বা আমরা টানটানোর লগে জয়েন হয়েছি জয়েন হইয়া গত বছর আমরা 1000 জনে এই ট্রেন সার্ভিস পাইছিলাম আলহামদুলিল্লাহ এই বছর আমরার মুআল্লিমের লগে সিলেটের সব হাজি হল সব ট্রাভেলসের হাজি হল কিন্তু এই ট্রেন সার্ভিসের সুফল পাইয়া যেটা আমরা 3 বছর আগে শুরু করছিলাম সবেই সুফল পাইবা সবেও ট্রেন সার্ভিস পাইবা ট্রেন সার্ভিসের সুবিধা কিতা যারা বয়স্ক মাজুর মানুষ আছেন আপনার তো টেনশন কোনো কারণ নাই কারণ মাইলর পর মাইল আটিয়া আপনি গিয়া শয়তান মারা লাগতো নাই আপনারা ট্রেনে যাইবা আমরার গাইড আছে দেখো আমরা ইনো 13 জন ইনো 10 জন 23 জন গাইড আছে না হইলে 20 জন আমি সহ আমি তো আমারটাও হিসাব করছি না আমি সহ যদি 23-24 জন আমরা ছোটো ছোটো বাক করিয়া আমরা যদি আপনার তোরে সার্ভিস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা খুশি হইবা এবং আমরা আপনার তোর কাছে একটা অনুরোধ যে আমরার অনেক আমি তো মানুষ ফেরিস্তা নাই অনেক ভুল ত্রুটি আমরা হইতে পারে জানিয়া না জানিয়া বুঝিয়া অনেক ভুল ত্রুটি হইতে পারে আমরার আমি আপনার তোর লগে কোনো ভুল ত্রুটি করতাম পারি
আপনারা দয়া করিয়া হজর পরবর্তীতে আমার আব্বারে আইয়া আমার মুরব্বী যখন আসুন আমার আব্বারে আইয়া আপনারা জানাইবা যেন আপনারও ছেলে বা অন্য অন্য সার্ভিস আমরা ওটা পাইছি হিনো যদি এগুলো ইয়া আপনারা মনে হরকা সিরিয়াস হইন তখন অন্যান্য সেবাত আমরা বিঘ্ন হইব এর লাগে আপনার কাছে রিকোয়েস্ট আমরা আপনার সর্বোচ্চ সহযোগিতা করবো বিগত দিন জেলা করছিলাম আপনারাও আপনারে বিশেষ করে মাসলা মাসাইলর ব্যাপারে মিনা আরফা মুজদালিফা যাইবে সময় দেখুক আগর ঝামেলা নাই এখন খালি একবার আমরা বাসে যাইমু আমরা সুশৃঙ্খলভাবে আমরা ইমাম সাহেব যেন কইছেন যেন কমান্ডগুলা মানতাম আমরা মুয়াল্লিম যেন তান কথাটা শুনতাম একটু ধৈর্য দরিয়া খালি করতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা সবর হজ যাতে কবুল করেন দোয়া করবা বালা তাহবা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা লতিফ ট্রাভেলস গিয়া হজদাইরা আমি লতিফ ট্রাভেলসর মালিক 1962 ইংরেজি থাকি লতিফ ট্রাভেলস হয়েছে লতিফ ট্রাভেলস 1962 ইংরেজি প্রায় 64 বছর হয়ে গেছে লতিফ ট্রাভেলসর বয়স আর গত 25 বছর থাকিয়া আমরা হজ মানুষ পাঠাইলাম একচেটিয়া বেশিরভাগ মানুষও লতিফ ট্রাভেলস থাকি পাঠাইলাম আমাদের 10টা অফিস আছে 10টা অফিসে মিলিয়া আমরা এইবারও বা গতবার প্রত্যেক বছর 10টা অফিসে মিলিয়া একসাথে আমরা সব মানুষ পাঠাই হাজি সাবরে পাঠাই আল্লাহ আপনারা ডাকছেন আপনারা আল্লাহর মেহমান আমি বিশ্বাস করি এবং আমি আশা করি ও কথা যদি সৌদি আরব যাওয়ার পরে হজ যাওয়ার পরে কোনো অসুবিধা হয় আপনার আর কেউ না কেউর কোনো সুবিধা হয় আমার দেন দেয়ার জানাইবা আপনার লোকে আমার ছেলেরা 2 ছেলে থাকবা এবং আপনারা খেদমত লাগিয়া হারিয়া আরও 20 জন মানুষ থাকবা 20-22 জন সর্বশুদ্ধ 24-25 জন মানুষ থাকবা ইনশাল্লাহ আপনার আর কোনো অসুবিধা হইতো নাই কিন্তু একটা কথা হজ বড় কঠিন ব্যাপার হজ বড় কঠিন ব্যাপার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন কঠিন করিয়া কইও না কেউরে কইও না কিন্তু আমরা না কইয়াও পারলাম না অনেক সময় মানুষের বিরক্তি আয় মানুষের অসুবিধার পড়ে কষ্ট করে নানান নমুনার অসুবিধা হয় তো এগুলা আপনারা সহ্য করতে হইব ধৈর্য ধরতে হইব ইনশাল্লাহ আমরা কি দোয়া করবা আপনারা আর আমরাও দোয়া করবো আপনারা লাগিয়া আপনারা বালা তাহুকা সুন্দরভাবে যাওকা হজর যাওকা আপনারা লগে আমিন সাহেব আসইন আমরা মনিরুল আলম সাহেব তো আসইনু আর আমিন সাহেব মৌলানা আমিন সাহেব তাইনও আসেন আপনারা দেখাশোনা করবা আর আপনারা আমার লাগি দোয়া করবা আমরাও আপনারা লাগি দোয়া করবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত আল্লাহর মেহমান হাজি সাহেব বৃন্দ আপনারা আমরা যারা নিয়ত করছি হজ করার এই উদ্দেশ্যে প্রস্তুতি নিতেছি আমরা অবশ্যই নিজে সৌভাগ্যবান মনে করতে পারি যদি আল্লাহ রাব্বুল আলামিন মকবুল হজ করার তৌফিক দান করেন
এই জন্য সর্বপ্রথমে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা খালি শুধু আমরা মক্কা শরীফ মদিনা শরীফ গেলাম আর ফিরে আইলাম, আর কিছু স্বাভাবিক গতানুগতিক কিছু কাজ করলাম, এটার নামই হজ নয়। প্রকৃতপক্ষে হজের নিয়ম কানুন মানিয়া যদি আমরা হজ করতে পারি তাহলে এই হজ আল্লাহর কাছে হইব মকবুল। আর মকবুল হজ তার ফজিলত কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যে ব্যক্তি হজ করল আর হজের সফরের মধ্যে সে অশ্লীল কথাবার্তা কাজ কর্ম থেকে বিরত রইল, গুনার কাজ থেকে বিরত রইল, ঝগড়াঝাটি থেকে বিরত রইল, সে হজ করিয়া আসার পরে সে ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হইয়া যায়। হজের মধ্যে যে সমস্ত কাজগুলো আছে আপনারা দীর্ঘ আলোচনা জোহরের নামাজের আগে শুনছেন। সুবহানীঘাট মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা মনিরুল আলম সাহেবের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনছেন। এরপরে আর আলোচনার আসলে তেমন প্রয়োজন নাই। তো এরপরে আমি একটা কথা বলি, আমার কথা শেষ করতে চাই, যে আমরা যারা হজ করব, লক্ষ লক্ষ টাকা খরচ করি আমরা হজ করব, এই লক্ষ লক্ষ টাকা যেন কাজও লাগে এই চেষ্টা আমরা করা দরকার। কিভাবে কাজও লাগবে? প্রথমে আমাদের নিয়ত খালিস হইতে, খালিস নিয়তে একমাত্র আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমার হজ করা। অনেক মানুষ আছে মনে করে আমার আল্লাহ সম্পদ দিছেন, এখন যদি হজ করি না তে মানুষে কেন লিব, মরলে পরে মানুষে কইব অত সম্পদ তুই হজটা করতে পারলো না। তার উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য তার হইল মানুষের সমালোচনা থেকে বাঁচা। এই নিয়তে যদি কেউ হজ করে, যতবার হজ করুক, একটা হজ আল্লাহর কাছে কবুল হবে না। হজ হইতে হইবে একমাত্র আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য। আর না হয় এই হজ করার পরেও আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এই জন্য আমরা নিয়ত খালিস করব। অনেক মানুষ আছে হজ থেকে আসার পরেই নাম লাগায় হাজি, সাইনবোর্ডও বাড়ির সামনে সাইনবোর্ডে লেখা হাজি অমুক। আমরা সবে ওয়াদা করতে চাই যে আমরা নিজের নামে নিজে হাজি লাগাইব না। যারা নিজের নামের আগে হাজি লাগায় এদের উদ্দেশ্যের মধ্যে গর্বর আছে, সন্দেহ আছে নিয়ত খালিস কিনা। অন্য মানুষ আমাকে হাজি সাহেব বলুক, এটা কোনো ক্ষতির কারণ নাই। আমি আমার নামের মধ্যে হাজি লাগাইব, মানুষকে উদ্বুদ্ধ করবো হাজি লাগার জন্য, আমাকে হাজি সাহেব ডাকার জন্য, এইরকম যে নিয়ত থাকে এই নিয়তের হজ কবুল হবে না। এই জন্য আমরা এখন থেকে নিয়ত খালিস করার চেষ্টা করি। যদি কেউ নিয়তের মাঝে কোনো গড়বড় থাকে আল্লাহর কাছে তওবা করিয়া, আল্লাহর কাছে ফানা চাইয়া এখনও সময় আছে আমরা নিয়ত খালিস করার। আমরা আল্লাহর ঘর জিয়ারত করব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। তো অনেক সময় দেখছি, আমি একবার কয়েক বছর আগে উমরায় গেছি, হজে আর যাই নাই, উমরায় গেছি। তো দেখা যায় বাইতুল্লাহ শরীফ অনেক মানুষের তওয়াফ করতেছে আর এইভাবে মোবাইল ধরছে, তার ফটো উঠতেছে, বাইতুল্লাহ শরীফের ফটো উঠতেছে, আর ফোন করিয়া বাড়ি থয় আমি এখন কাবা শরীফের সামনে কাবা শরীফ তওয়াফ করতেছি। আমার নিজের খানে শুনছি, নিজের চৌকে দেখছি অনেক মানুষ। আচ্ছা বলেন তো আপনারা, কাবা শরীফ তওয়াফ করব আর এবারে ফোন করব, আমি কেলাই গেলাম? কোন উদ্দেশ্যে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া গেলাম?
কাবা শরীফ তওয়াফ করবো, ইমাম সাহেব হুজুরে বলছেন মকবুল, দোয়া মকবুল হওয়ার সময়, এই সময় যদি মোবাইল ধরলাম, এইদিকে সেলফি ফটো তুললাম, হ্যাঁ ভিডিও করলাম, আর বউর সাথে মার সাথে বাপের সাথে আলোচনা হলো আমি কাবা শরীফের সামনে আছি, এটা হইল কাবা শরীফের সাথে বেয়াদবি হইব। কাবা শরীফের ইজ্জত ক্ষুণ্ণ হবে। কাবা শরীফের সামনে গিয়া যেমনে মনে চায় বাবা চলাফেরা করা। এই জন্য আমরা যারা হজে যাইব, মোবাইল সাথে আছে, মোবাইলকে কন্ট্রোলে রাখবো। মোবাইল দ্বারা বিশেষ বিশেষ সময়ে মোবাইলের মাঝে লিপ্ত হইয়া দোয়া দুরুদ আল্লাহর কাছে কান্দাকাটি করা এবং মাহফিল হওয়ার যে সময়, এই সময় মোবাইলে ব্যস্ত থাকবো। কিসের হজ, কিসের উমরা? এই জন্য আপনি মোবাইল ব্যবহার করেন, কাবা শরীফের ফটোও তুলেন, অন্য এক অবসর সময়ে কাবা শরীফের ছবি উঠান, অসুবিধা নাই। কিন্তু তওয়াফের সময় ফটো উঠায়, আর ওই দিকে মন তার দিকে নাই। কাবা শরীফের সামনে আসছিল, চৌকিতে পানি পড়তো আসিল, এই ভাব নাই। দেখা যায় সে ফোন করে আর নিজের ফটো ফাটায় বাড়িতে। ঠিক তদ্রূপভাবে আমি নিজের চোখকে দেখছি, রওজায়ে শরীফের সামনে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার যে শুভ মুহূর্ত, এই মুহূর্তেও মোবাইল ধরিয়া রওজা শরীফের সামনে আমি আছি, আর আমি রওজা শরীফ জিয়ারত করতেছি। এইভাবে মোবাইল ধরে আর এইভাবে ফটো তুলে। ও হতভাগা, হে দুর্ভাগ্যবান, তোমার কি আর সময় আছিল না ফোন করার? তুমি রওজা শরীফের সামনে গিয়া, যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করিও গিয়া পৌঁছতে পারে না সব সময়, এখানে গেলায়, আর এই শুভ মুহূর্তে তুমি তোমার মোবাইল নিয়ে লিপ্ত রইলায়, তুমি সালাম দিলায়, তোমার অন্তরের অবস্থাটা কি? তোমার তো মনতই দিকে নাই আল্লাহ রসুলকে সালাম দেওয়ার যে মনোমানসিকতা, আর মন থেকে সালাম দেওয়া, এই সালাম তো তোমার হইল না, তোমার তো লোক দেখানির মতো হইল। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যাতে হজ করতে পারি। আর সুন্নত তরিকা ছাড়া যদি হয়, তাই এটা হইল মন গড়া কোনো ইবাদত আল্লাহর কাছে মকবুল নাই। পরিশেষে আমি বলতে চাই, আমরা লতিফ ট্রাভেলসের কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ আশা করি আমরা ভালো সার্ভিস পাইব। আমি এই পর্যন্ত হজ উপলক্ষে যাদের কাছ থেকে বিদায় নিছি, যাদের সাথে আলোচনা করছি, আলিম বা আলিম ছাড়াও যারাই শুনছে যে লতিফ ট্রাভেলসের মাধ্যমে যাইতেছি, আমি একজন মানুষের কাছ থেকে এ কথা শুনছি না যে কোনো বেশম হইতে। সবই একথা হয়েছে না, তাদের সার্ভিস বালা, বিশ্বস্ত ট্রাভেলস, এটা সবের কাছ থেকে এটা পাইছি। তো আলহামদুলিল্লাহ আমরা আশা রাখতে পারি এই লতিফ ট্রাভেলসের কর্তৃপক্ষের মাধ্যমে আমরা ভালো সার্ভিস পাইব, আর আমাদেরকে ভালো সার্ভিস দিবেন। এবং যদি আমরা ভালো সার্ভিস পাই, আশা করি ভালো সার্ভিস পাই যদি, তাহলে পরবর্তীতে আমরা দ্বারা তাদের প্রশংসাও করা আমাদের দায়িত্ব। অন্য মানুষকে আমরা উদ্বুদ্ধ করব যে আমরা এখানে ভালো সার্ভিস পাইছি, লতিফ ট্রাভেলসের মাধ্যমে ভালো সার্ভিস পাইয়া থাকি যদি, তাহলে এটাও মানুষকে বলবো, তাদেরও ফায়দা হবে। আর আসলে আমি বুঝতে পারতেছি লতিফ ট্রাভেলসের কর্তৃপক্ষ শুধু ব্যবসা নাই, এটা ব্যবসা মুখ্য উদ্দেশ্য করিয়ে তারা করতেছেন বলে আমার মনে হয় না। তারা এটার ইবাদতের হিসাবে এটার অগ্রাধিকার দিতেছেন, সাথে সাথে তো ব্যবসা, দুনিয়ার ব্যবসা আছেই, কিন্তু তারা ইবাদত হিসাবে মনে করতেছেন এটারে। আর আল্লাহর মেহমানদের খেদমত করায় তারা সৌভাগ্যবান মনে করতেছেন, যা অনুভব হইতেছে আমার। এই জন্য তাদের জন্য দোয়া করি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো সার্ভিস দেওয়ার তৌফিক দেন, আমাদেরকেও যেন সুন্দরভাবে হজ্জে মকবুল এবং মবরুর করার তৌফিক দান করেন। এবং আল্লাহ তাআলার দরবারে আমরা সবসময় দোয়া করব, মুমিন মুসলমানদের জন্য দোয়া করব, হারমাইন শরীফের হেফাজতের জন্য দোয়া করব, দুনিয়ার মুসলিম মুসলমান হলদের জন্য দোয়া করব। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتون من كل فج عميق ودعا رسول الله صلى الله عليه وسلم اللهم حجة لا رياء فيها ولا سمعة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله লতিফ ট্রাভেলস কর্তৃক আয়োজিত 2026 হজ প্রশিক্ষণ কর্মশালা সম্মানিত সভাপতি লতিফ ট্রাভেলসের সম্মানিত স্বত্বাধিকারী জনাব আলহাজ আব্দুল মুকিত চৌধুরী, জনাব জহিরুল কবির শুরু চৌধুরী, জনাব আজহারুল কবির সাজু চৌধুরী সহ লতিফ ট্রাভেলসের আজকে সম্মানিত প্রশিক্ষক মুহাদ্দিস হাফিজ মাওলানা শেখ মনিরুল আলম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত এখানে অনেক উলামায়ে কেরাম, তালবারি হুজুর দামাত বরকাতুহুল আলিয়া সহ আমার পূর্বে যে আলোচনা করেছেন শেখুল হাদিস সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং সম্মানিত হাজি সাহেব বৃন্দ এবং আমাদের হাজি সাহেবান বৃন্দ, মা বোন যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুকরিয়া। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র একটি আমল, গুরুত্বপূর্ণ আমলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমল এর মাধ্যমে নাজাত এবং আখিরাতে কল্যাণ দান করেন, আমিন। ইসলামের যে গুরুত্বপূর্ণ কিছু বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে 5টি গুরুত্বপূর্ণ বিধান, এই গুরুত্বপূর্ণ বিধানাবলীর মধ্যে হজ, যেটা ইসলামের অন্যতম ফরজ বিধান। আমরা কলিমা পড়েছি মুসলমান, কিছু বিধান আমরা সকলের ক্ষেত্রে সমান, ধনী গরিব, নামাজ, রোজা, এগুলো আমরা শারীরিক কিছু আমল যেগুলো আমরা ধনী গরিব সকলের ক্ষেত্রে সমান। আর কিছু বিধান ইসলামের যেগুলো শুধু সম্পদশালী এবং সামর্থ্যবান মানুষের মধ্যেই সীমাবদ্ধ, যেমন জাকাত এবং হজ। তো এই জাকাত এবং হজ এটার মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের মধ্যে এক ধরনের সমতা, এক ধরনের সাম্য এবং ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এজন্য আমরা আজকে যারা হজের নিয়তে একত্রিত হয়েছি, 2026 সালে আমরা হজে যাব। ইমাম সাহেব অত্যন্ত বিচক্ষণতার সাথে, যিনি প্রশিক্ষণ দিয়েছেন, অভিজ্ঞ এবং দীর্ঘদিনের এই অভিজ্ঞতা নিয়েই তিনি কাজ করছেন। আলহামদুলিল্লাহ, নিঃস্বার্থভাবে, একনিষ্ঠভাবে যেভাবে মানুষের সেবা করেন, এরকম মানুষ পাওয়া খুব কঠিন। যাই হোক, তো আমরা প্রথমেই যে বিষয়টা লক্ষ্য করব, যে কোনো আমলের ক্ষেত্রে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব। আমরা যখনই হজের নিয়ত করি, উমরার নিয়ত করি, আমাদের এই নিয়তকে পরিশুদ্ধ করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন আগনিয়া উন্নাস, সমাজের ধনী মানুষেরা মক্কা এবং মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করবে লিন্নাজাহা, পর্যটনের জন্যে। এখান থেকে কোনো পরিশুদ্ধতা, এখান থেকে কোনো দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, প্রভূত কল্যাণ অর্জনের নিয়ত থাকবে না, বরং লিন্নাজাহা, সেখানে পর্যটনের মতো, পর্যটকের মতো ঘুরে আসবো। এইভাবে ওয়া আওসাতুহুম লিত্তিজারা,
মধ্যবিত্ত যারা আছেন তারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা এইভাবে চলে যাবেন। ও ফুকারাউহুম লিল মাসআলা, এবং দারিদ্র যারা আছেন তারা বিভিন্ন ভিক্ষাবৃত্তির জন্য চলে যাবেন মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায়। ওয়া কুররাউহুম লিস-সুমআতি ওয়ার রিয়া, এবং যারা উলামায়ে কেরাম বা যারা এইভাবে জ্ঞানী আছেন তারা বিভিন্ন সুনাম সুখ্যাতি অর্জনের জন্য চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কিয়ামতের আগ মুহূর্তের যে বিভিন্ন আলামত এটা থেকে হেফাজত করেন, বলেন আমিন। এজন্য আমরা আজকে থেকে নিয়ত করব, আমাদের নিয়তের পরিশুদ্ধতা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। কারণ যে কোনো আমল করা যায়, কিন্তু তার মকবুলিয়ত, তার কবুলিয়ত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা শরীফের ভিত্তি স্থাপন করেন তখন দোয়া করছিলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফের ভিত্তি স্থাপন করে তার দোয়া করলেন, আল্লাহ তুমি কবুল করো। তাইলে একজন নবী এবং নবীর ছেলে এই বিশাল কাজকে আঞ্জাম দিয়ে তারা কবুলিয়তের দোয়া করছে। তাইলে আজকে আমরা হজে যাচ্ছি, আমাদের নিয়তের পরিশুদ্ধতা এবং আল্লাহর কাছে মকবুল হজ, হজ্জে মবরুর হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। দ্বিতীয় হচ্ছে, হজে যাওয়ার পরে আসলে হজ যদিও শারীরিকভাবে কষ্টকর ইবাদত, কিন্তু এটা মাসলাগতভাবে খুব সহজ। কারণ আমরা জানি যে উমরা করব, উমরার ফরজ দুটি, উমরার ওয়াজিব দুটি, অত্যন্ত সহজ। এহরাম বেদে এহরামের কিছু নিয়মকানুন মানলেই হয়। এহরামের সময় যে নিষিদ্ধ বিষয়াবলী এগুলোকে বর্জন করে এহরামের নিয়তে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এহরামের নিষিদ্ধাবলী বর্জন করে আমরা যখন এহরাম করব, তোয়াফ করব, বস আমাদের ফরজ আদায় হয়ে গেলে আমরা উমরার এইভাবে আমরা ওয়াজিব আদায় করব, সাই করে মাথা মুন্ডন করে নিলে উমরা হয়ে যায়। বস সহজ আমল। এইভাবে হজের 3টা ফরজ, আমরা এহরাম বাঁধব, তোয়াফ করব, এইভাবে আমরা আরাফায় অবস্থান করব, আমার হজের ফরজ আদায় হয়ে যাবে। এইভাবে হজের ওয়াজিব 6টা, মুজদালিফায় অবস্থান করব, এইভাবে কঙ্কর নিক্ষেপ করব, মাথা মুন্ডন করব, কুরবানি করব, সাই করব, আপনার সাই করব, এই তোয়াফ, বিদায়ী তোয়াফ করব, বস আমাদের হজ হয়ে গেল। হজ তো সহজ, উমরাও সহজ, কিন্তু হজের সময়, উমরার সময় এহরাম সংক্রান্ত কিছু নিষিদ্ধ বিষয়াবলী আর মক্কাতুল মুকাররমার অবস্থানকালে আমরা যাদের সাথে অবস্থান করব এদের সাথে আমাদের পারিপার্শ্বিক অবস্থা যেন আমার আমলের কারণে কঠিন না হয়, কষ্ট না হয় অন্যজনের, এটা আমার হজ এবং উমরা বাধা সৃষ্টি করে। হজ এবং উমরা সহজ, অত্যন্ত সহজ। এখানে বয়সজনিত দুর্বলতা, মহিলাদের পিরিয়ড সমস্যা, এটাও অনেক জটিল কোনো বিষয় না। মাসলা আছে, মাসলা জানলেই বস তোয়াফ ছাড়া, এইভাবে হারাম শরীফে ঢুকা ছাড়া অন্যান্য বিধিবিধান সহজ, পিরিয়ডের সময় কোনো সমস্যা নাই। মাসলা সংক্রান্ত বিষয়, তারপরে এইভাবে আমলি বিষয়গুলো জানার জন্য আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেব সব সময় তিনি আছেন, তিনি নাম্বার সহ সব সময় আছেন। আমি ওনার সাথে কয়েকবার গিয়েছি, উনি যে নিষ্ঠার সাথে, একনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে যে সার্ভিস দেন, এটা আসলে অকল্পনীয়। মোহতরম হাজিরিন, আমরা আজকে প্রশিক্ষণ থেকে অনেক বিষয় জানছি। যাই হোক, তো আমি বলছিলাম যে আমাদের নিয়তের পরিশুদ্ধতা, কবুলিয়তের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আর এহরাম অবস্থায় নিষিদ্ধাবলী বিষয়কে জানা, এগুলোকে বর্জন করা। হজ এবং উমরার যে হজের 3টা ফরজ, 6টা ওয়াজিব, উমরার 2টা ফরজ, 2টা ওয়াজিব, এগুলোকে জানলেই আমার ফরজিয়তের যে আমার প্রয়োজন, জরুরি মাসলা জানার, এটা হয়ে যাবে। বস পারিপার্শ্বিক কিছু বিষয় আসবে, কখন এহরাম অবস্থায় কী নিষিদ্ধ বিষয়াবলী, এহরাম অবস্থায় কী করলে দম আসবে, কী করলে আমার এইভাবে সদকা দিতে হবে, এগুলো সাময়িক বিষয় আসতে পারে, এগুলো ফোন দিয়ে জানলেই হয়, অথবা আমরা আছি জানলেই হবে ইনশাআল্লাহ। এটা কঠিন কোনো বিষয় না। শারীরিক দুর্বলতা, অসুস্থতার জন্য কোনো পেরেশানি না করা, সফর সহজ হবে। যেহেতু আমরা দোয়া করব আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি, এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তো মুহতারাম হাজিরিন, আশা করছি যে আমাদের হজ এবং উমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা সম্পন্ন করব। বাকি যে জায়গায় দোয়া কবুল হয় আমরা মিনা, মুজদালিফা, আরাফা এইভাবে
মুলতাজাম সহ যেখানে যেখানে দোয়া কবুল হয়, সাঈর সময় তোয়াফের সময় আমরা দোয়া করব, ওই জায়গায় দোয়া কবুল হয়। আর বিশেষভাবে হজে যাওয়ার আগে হক্কুল ইবাদ, বান্দার হক সংক্রান্ত কিছু বিধান আমাদের সাথে আছে। ঋণ আছে, অথবা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক দূরত্ব আছে, অথবা স্ত্রীর হক আদায়ে দুর্বলতা আছে, মা বাবার সাথে দূরত্ব আছে। হক্কুল ইবাদ সংক্রান্ত কিছু বিষয়, এগুলো আল্লাহ তাআলা হজে ক্ষমা করবেন না। হজের মাধ্যমে গুনাহ মাফ হবে সবগুলো, কিন্তু হক্কুল ইবাদ আল্লাহ তাআলা বান্দার সাথে যে সম্পৃক্ত কিছু বিধান রাখছেন, ওগুলো হজ এবং উমরা করে সেখানে দোয়া কবুলের জায়গায় দোয়া করলেও সেগুলো মাফ হবে না। এজন্য হক্কুল ইবাদ, হজে যাওয়ার আগে আল্লাহর ওয়াস্তে আমরা আমাদের হক্কুল ইবাদ, বান্দার হক সংক্রান্ত যত বিষয়াবলী আছে আমরা দেশে থাকতেই এগুলোকে সমাধান করব এবং এগুলোকে আমরা সমাধান করেই হজে যাব। আর হজে যাওয়ার পরে আমাদের অনেক সময় রাগান্বিত, অনেক সময় বিভিন্ন বিষয় আসে, ওগুলোকে আমরা সবরের সাথে, ধৈর্যের সাথে আমরা এইভাবে এগুলোকে খাবার দিব। আর বাকি মদিনাতুল মুনাওয়ারায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যাব এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফের মাধ্যমে রসুলের জিয়ারাত আমাদের মুবারক বরকতময় হবে। যাই হোক মুহতারাম হাজিরিন, তো আজকে লতিফ ট্রাভেলস এই 2024 সালের হজ কর্মশালা, আসলে লতিফ ট্রাভেলসের সাথে আমাদের বরুণা এবং আমির আঞ্জুমান পীর সাহেব বরুণা দামাত বারাকাতুহুল আলিয়ার অত্যন্ত গভীর সম্পর্ক। এটা একটা আধ্যাত্মিকতার সম্পর্ক। তিনি নিজেও অনেক সময় হজ গেছেন, উমরায় গেছেন, বায়তুল্লাহ শরীফে আমরা একসাথে রমজান শরীফে এতেকাফ করেছি। তো আলহামদুলিল্লাহ লতিফ ট্রাভেলসের যে সেবা, যে সার্ভিস, আমি মনে করি যে আমাদের সাথে এই পরিবারের অত্যন্ত গভীর সম্পর্ক। শুধু আমাদের সাথে না, অনেক উলামায়ে কেরামের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক, গভীর সম্পর্ক। তারা শুধু ব্যবসায়ী না, সেবা এবং ইবাদতের নিয়তে নিজস্ব তারা গাইডলাইন এবং কর্মীর মাধ্যমে নিজেরাও থাকেন উপস্থিত। তো আমি তাদেরকে মুবারকবাদ জানাই এবং বিশেষভাবে আমাদের শিরু ভাই, যিনি সবসময় মাদ্রাসা, মসজিদ এবং অন্যান্য সেবামূলক কাজে ওনার দান আছে, তিনি এই মুক্ত হস্তে দান করেন। এই দানগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। আর আজকের এই লতিফ ট্রাভেলসের এই প্রশিক্ষণে আমাদের সাথে আছেন আমার ছোটো ভাই হাফিজ মৌলানা আব্দুর রহমান আসাদ বরনবী, হাফিজ মৌলানা মুমিনুর রহমান তালহা বরনবী সহ আমরা আছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের হজকে কবুল করেন। আমি আপনাদের কাছে দোয়ার কাঙ্গাল, মা বোন আছেন, সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আজকের এই হজ প্রশিক্ষণকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া ইমাম সাহেব করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا ومولانا محمد كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. رب أني مغلوب فانتصر، رب أني مغلوب فانتصر، رب أني مسني الضر وأنت أرحم الراحمين. فلا تكلنا إلى غيرك، فلا تكلنا إلى غيرك ولا تردنا عن جنابك. فما لنا إله غيرك فنرجو، وما لنا إله غيرك فندعو. أنت ولينا ومولانا يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ উলামায়ে কেরামের জামাত রে লইয়া
আল্লাহ মুরব্বিয়ানা ইজাম খুলতর জামাত রে লইয়া মা বইন খুলতরে লইয়া আল্লাহ তোমার মকবুল বান্দাবান্দি খুলতরে লইয়া আমি গুনাহগার গুনার বোঝা লইয়া তোমার শাহী দরবার হাত উঠাইছি ইয়া আল্লাহ। আল্লাহ জিন্দগির সমস্ত গুনার উপরে তওবা করলাম ইয়া আল্লাহ। গুনাহ করছি বেজা হইছে মাফ কর। আমরা সব গোলামের গুলাব গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও। আমি যে ভুলেছি তোমায় তুমি না ভুল ইয়া আল্লাহ। আমরা আল্লাহ আমরা সারি সারি যারা কবর গেছুন গিয়া আল্লাহ আমরার মুর্দেগান গল তোর কবরের জান্নাতের বাগান বানাই দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যারা আজকে হজের জন্য তোমার আল্লাহ পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত আল্লাহ আমরার তো কোনো শক্তি নাই দুর্বল আল্লাহ আমি দুর্বল তুমি কবি আল্লাহ। আল্লাহ অনেক অসুস্থতা নিয়া আল্লাহ তোমার ঘরের দিকে রওনা দেওয়ার ইচ্ছা করছো নিয়া আল্লাহ। اللهم اجعل حجنا حجا مبرورا وذنبا مغفورا ইয়া আল্লাহ আমরা এমন ভাবে হজ করার তৌফিক দিও যে হজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন নবজাতক সন্তানের মতো পবিত্র ইয়া বাড়িত ফিরমু। আল্লাহ আমরা রিয়া এবং সুমাতাকে বাঁচাও আল্লাহ আমরার গুনার কারণে আমরা হজর আমল নষ্ট করিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মিনার আমলের তৌফিক দিও মুজদালিফায় আরাফায় তোমার ডাকার তৌফিক দিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মুখলিসিনের জামাত শামিল ফরমাও আল্লাহ আমরার দুর্বলতারে দূর করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যারা বাড়িতে তৈয়া যাইমু আমরার পরিবার পরিজন তোমার হাওলা করে গেলাম ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ করোড় সালাত আর সালাম আমরার পক্ষ থেকে পৌঁছাই দিও আল্লাহ। হক্কুল ইবাদ রে মাফ করে দিও হক্কুল ইবাদ রে মাফ করে দিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা হজ গিয়া যেন আমরা আমল নষ্ট না হয় একেবারে কষ্ট দিতাম না ইয়া আল্লাহ। আল্লাহ আমার আমলের কারণে কেউ কষ্ট পাইতে না ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ হজ্জা মাবরুর হজ্জা মকবুল আমরা দান করিও ইয়া আল্লাহ। আজকের ইন্তজাম করতে গিয়ে যারা কষ্ট করছেন লতিফ ট্রাভেলস সহ আল্লাহ লতিফ ট্রাভেলসের ইন্তজাম রে কবুল ফরমাও আল্লাহ সেবারে কবুল ফরমাও আল্লাহ যারা খাদিমিন খুদ্দামুল হুজ্জাজ যারা তাকবা ইয়া আল্লাহ আল্লাহ খুদ্দামুল হুজ্জাজ সকলদের কবুল ফরমাও আল্লাহ খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান ফরমাও। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.